প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের সাথে ফাইনালি লঞ্চ হয়ে গেল Redmi Note 14 Pro Plus এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত এই ফোনটির ব্যাপারে। কোম্পানির ক্লেম অনুযায়ী যেটি কিনা ওয়ার্ল্ডের সবচেয়ে শক্ত স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ, জানতে পারবেন ফোনটির ব্যাপারে ভালো মন্দ সবকিছু। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটিতে ইউজ করা হয়েছে গ্লসি গ্লাস ফিনিশিং, যার মধ্যে মার্বেল টেক্সচার টাইপের একটি টেক্সচার দেওয়া হয়েছে, যা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। সেই সাথে ব্যাক সাইডে রয়েছে ইউনিক ক্যামেরা মডিউল, যেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে এখানে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনস রয়েছে আয়ার ব্লাস্টার, ডুয়াল স্টোরেজ স্পিকার্স, তবে এখানে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক। ফ্রন্টে রয়েছে কার্ভ ডিসপ্লে, সাথে রয়েছে মিডল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস 9.36mm এবং এর ওয়েট হলো 212 গ্রাম। এবার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চিস। এতে রয়েছে 1.5K রেজুলেশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট 120 হার্জ এবং HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 3000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি চোখে পড়বে না। সে সাথে গেমিং এর ক্ষেত্রে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ এতে রয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এবং ব্যাক সাইডেও কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। এই চিপসেটটি 4nm আর্কিটেক্টে বিল্ড, যার ARM2D স্কোর 8,25,000-এর আশেপাশে। মাল্টিটাস্কিং বেশ ভালো করতে পারবেন, সাথে ভালো মানের গেমিং করতে পারবেন। পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও হায়ার সেটিংসে ভালোই খেলতে পারবেন। এতে ইউজ করা হয়েছে LPDDR5X র্যাম, সাথে রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ, যার ফলে র্যাম রোম স্পিডও বেশ ভালোই পাবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 6200 mAh-এর একটি সিলিকন কার্বন ব্যাটারি। সেই সাথে ফাস্ট চার্জিংয়ের জন্য থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। আর এত বড় ব্যাটারি ইউজ করার কারণেই মেইনলি ফোনটির ওজন একটু বেশি। এতে রয়েছে IP66, IP68 এবং IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যার ফলে ফোনটি মোটামুটি ওয়াটারপ্রুফ বলতে পারেন। সে সাথে এতে গরম পানিও যদি পড়ে যায় তাতেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ক্যামেরার দিক থেকে এতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেটি OIS সাপোর্ট করে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং সাথে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটি অবশ্যই আকর্ষণের ব্যাপার। সেই সাথে এই লেন্স দিয়ে 2.5x টেলিফোটো জুম পর্যন্ত করতে পারবেন। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার মাধ্যমে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, সেই সাথে ব্যাকএন্ডে থাকছে HyperOS 1.0। এতে ইউজ করা হয়েছে Wi-Fi 6C, একই সাথে ব্লুটুথ 5.4। ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। মূলত 4টি র্যাম রোম ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, সেই সাথে থাকছে 3টি কালার ভেরিয়েন্ট। প্রাইসিং এর দিক থেকে এই ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর বেস 12256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1899 ইউয়ান, যা বাংলা টাকায় 32,157 টাকা। কিন্তু বাংলাদেশে এই ফোনটি আসলে এর দাম আরও একটু বেশি হবে। অনুমান করা যায় এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 40,000 টাকার আশেপাশে, তবে কিছু সময় পরেই এই ফোনটির দাম আশা করি 35 থেকে 34,000-এর মধ্যে হবে। সে সাথে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও একটু বেশি হবে। জানা মতে ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে না, তবে নেক্সট মান্থ থেকেই আনঅফিসিয়ালি পেতে পারেন। সুতরাং দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল এখন পর্যন্ত Redmi Note 14 Pro Plus। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।